আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা যেটাকে সবচেয়ে মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশে সত্যিকার একটি গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা। নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যেন সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে, লিখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে চলেছে। আজকে আমরা সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, একটা গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতন্ত্রের প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলে গণতন্ত্রের ভিত্তি পায়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত 1 বছরে একটা আপনার বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি, তাহলে সেটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী যে নির্বাচন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে, এখানে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছেন আবার সুষ্ঠু একটা নির্বাচন তারা করবেন। ইলেকশন কমিশনও তারা অত্যন্ত কনফিডেন্ট যে তারা এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন, গভর্নমেন্টও সেভাবেই কাজ করবে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে, তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, নিশ্চয়ই নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম। আমি এইটুকুই বলতে চাই, শুধু আবারও বলতে চাই যে বেগম খালেদা জিয়া, তিনি আমাদের বিএনপির নেতৃত্ব ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন। তার রাজনৈতিক জীবনের পূর্ণই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা। সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঠ থেকে চলে গেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাত্রার জন্য কামনা করব। তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ এটা গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছেন, সেই বাংলাদেশ যেন আমরা থেকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, মানুষকে ফিরে দিতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করবো। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বারটি অতিক্রম করে গণতন্ত্রের এগিয়ে যাই এবং গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচন করি, গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক
আমাদের আগামী দিনের লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারি। মাননীয় মহাসচিব, আমি ইকরামুল কবির, আমি সমাজের অঞ্চলের বিশেষ প্রতিনিধি। জি, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এক মাস আর 7 দিন সময় বাকি আছে নির্বাচনের। এখন সবচেয়ে যদি আপনার সমস্ত বাংলাদেশের খবর, সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে আপনার নির্বাচনের পরিস্থিতি বেশ আশা মনে হয়। এই জন্যই যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না, এটা না হলে নির্বাচন হবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে। তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাঁটাই বাছাই অংশ নিচ্ছেন। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছে। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত থেকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। না, সেটা বলিনি, আপনি কথাকে টুইস্ট করবেন না। আমি বলেছি যে আপনার এই ধরনের একটা আমরা দেখেছি যে সেটা হচ্ছে না, সবাই নির্বাচনের দিকে যাচ্ছে। একটা যা মহলে দেখতে পাচ্ছি সে আমার আশা যে সেটাও ঠিক হবে না, সেটাও ঠিক হয়ে যাবে। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হয়েছে, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন এটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্টে লোক নিচ্ছে। এটার পেছনে কোনো আপনার যে বলে জনগণের ম্যান্ডেট নাই, কিন্তু এর মধ্যে তারা যে কাজগুলো করেছে সেগুলোকে আপনাকে অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা ইতিমধ্যেই সনদের আপনার সংস্কারের ব্যাপারে যে কাজগুলো করেছে, এই কাজগুলো বাংলাদেশের জাতীয় জীবনে নিঃসন্দেহে আপনার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে এবং আমরা বিশ্বাস করি যে সংস্কারগুলোতে আমরা রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত হয়েছি। সেই সংস্কারগুলো হলে আমাদের রাজনৈতিক যে কাঠামোতে একটা গুণগত পরিবর্তন আসবে, এটা অবশ্যই। মাননীয় মহাসচিব, আমি মাহবুবুর রহমান দীপন, কাজ করি যমুনা টেলিভিশনে। জি, আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে নানা গণমাধ্যম বিভিন্নভাবে নানা আশঙ্কার কথা শুনছেন। দল হিসেবে বিএনপি কোনো আশঙ্কা করছে কিনা আগামী নির্বাচন নিয়ে? না, আমরা প্রথম দিকে বলে আসছি, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, আমরা কিন্তু নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি আশঙ্কা কখনো ছিল না। আপনার মিডিয়ারা কিছু কিছু আশঙ্কার কথা বলেন, অন্যান্যভাবে অন্যান্য আমাদের যারা আছেন টক শো যারা করেন তারা করেন, কিন্তু আমরা দল হিসেবে কিন্তু আমরা কখনোই আমরা নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা করি। আমরা প্রথম থেকে নির্বাচন চেয়েছি এবং নির্বাচনের পথে থেকেছি, নির্বাচন প্রস্তুতি নিয়েছি এবং আমাদের বিশ্বাস ছিল যে নির্বাচন সঠিক সময় হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর থেকেই কিন্তু নির্ধারিত হয়ে গেছে যে ইলেকশন হচ্ছে, সেটা সঠিক সময় চলছে। মানে ওর সাথে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনারা বিভিন্ন আসনে দুজন করে প্রার্থী দিয়েছেন, সেটা কি আসলে? না, আপনার বিভিন্ন আসনে না, এটা আপনার 10-12টা আসনে আছে। এটার কারণটা হচ্ছে আমি আপনার সাইডে একটু সাইডটা কম করে দিতে সুবিধা হবে। আমাদের আপনার কতগুলো জায়গাতে আপনার আমাদের আসলে আমরা আশঙ্কা করেছিলাম যে আপনার কয়েকটা ম্যাক্সিমাম যে ব্যাংকের ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার স্কুটিং হয়ে যাবে কিনা, সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা। সেটা আপনার সমস্যা হবে না। জি, মাননীয় মহাসচিব মহোদয়, আমার নাম হচ্ছে আজহারউদ্দিন শিমুল, আমি কাজ করি চ্যানেল 24। আপনার কাছে প্রশ্ন, আমরা দেখেছি যতগুলো নির্বাচনী হয়েছে সিলেট থেকে যে একটি রেওয়াজ রয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা বড় দলগুলো করে থাকে, তাহলে রেকর্ড করে, যেহেতু গত মাসে সম্প্রতি আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আবার রিপিট করবেন। কাজ আমি এদিকে মাননীয় মহাসচিব, আমার নাম হচ্ছে শিমুল, আমি কাজ করি চ্যানেল 24। আমরা দেখেছি যে সাধারণত বড় দলগুলো, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, সিলেট থেকে নির্বাচনী প্রচারণার একটি রেওয়াজ আছে এবং আপনাদের দলের অন্যতম ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি আসছেন দেশে 25 তারিখ, সিলেট হয়ে গিয়েছেন।
তারেক রহমান কি সিলেটে আসবেন এবং আসলে কবে উনি আসতে পারেন যদি আমরা আমাদের একটু আমরা বলেন। আশা করি যে এবারও আমাদের দেশের বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করতে আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচার শুরু করবেন। মাননীয় মহাসচিব, আমি জাকারিয়া হোসেন ইউসুফ, চ্যানেল 9-এ আছি। আমি রাজনীতির বাইরে একটি প্রশ্ন করতে চাই। আপনারা জানেন যে সিলেট হলো লন্ডন অধ্যাসিত বা প্রবাসী অধ্যাসিত এলাকা। এই এলাকার লন্ডন থেকে সরাসরি সিলেটে ফ্লাইট আছে, ইদানিং শুনতেছি যে এই ফ্লাইটটা বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার পার্সোনাল ফ্লাইট বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। জি, মাননীয় মহাসচিব, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুর তালুকদার, আমি দৈনিক দিনকালে কাজ করি। আমরা দেখলাম যে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলা হয়েছিল, তাছাড়া ঢাকা জেলা হাজি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে বিএনপি প্রার্থীদের নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি মনে করছেন কিনা? আমাদের প্রার্থীরা নিজেরা অত্যন্ত সচেতন, সজাগ, এবং তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই যতটুকু পারেন তারা নেওয়ার চেষ্টা করছেন, এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব মহোদয়, আমি গুলজার রায়, সভাপতি ছিলেন অনলাইন ফেস্টার। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই দিনে গণভোটও রয়েছে। গণভোট সম্পর্কে দেশবাসী উদ্দেশ্যে আপনি কিছু বলুন। গণভোটের ব্যাপারে তো আমরা আমাদের বক্তব্য আপনার সবসময় খুব পরিষ্কার করে দিয়েছি। আমরা গণভোটে যেটা আমাদের ছিল যে আমরা নির্বাচনের দিন গণভোট আমরাই চেয়েছি, এবং গণভোটের হচ্ছে সেই বিষয়গুলোর উপরে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। সুতরাং সেটা আপনারা আসবে এবং জনগণ গণভোট সম্পর্কে তাদের মতামত প্রকাশ করবে। জি, আমি মোহাম্মদ নাসির উদ্দিন, আমি সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। দুঃখিত আমি দাঁড়াতে পারছি না, আমার সহকর্মীদের না না বলে প্লিজ, আপনাকে দাঁড়াতে হবে না। আপনি যখন এই আইন শৃঙ্খলার নিশ্চয়তার কথা বলছেন, তখন আমরা দেখলাম যে একজন বিএনপির এই কর্মীকে কুপিয়ে খুন করা হলো। তো এই বিষয়টা আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না। এটা উত্তরাঞ্চলের একটা জেলায় যে একজন বিএনপির নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে খুলনা অঞ্চলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা মানে আপনার দৃষ্টিতে কিভাবে আপনি দেখেন? এগুলো নিশ্চয়ই আপনার হওয়া উচিত নয়। এই ধরনের ঘটনাকে আমরা আপনার অবশ্যই আপনার ক্ষুব্ধ নিন্দা করি, কিন্তু কি সঙ্গে আপনার এত বড় একটা দেশ বা 18 কোটি একটা দেশ, তার নির্বাচন হচ্ছে, এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, দু একটা ঘটনা এরকম ঘটতে পারে, তো এটাকে চেষ্টা করা উচিত যেন ঘটনা না ঘটে। জি, ধন্যবাদ মাননীয় মহাসচিব। সিলেটের ভাইব্রেন্ট, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব। আমি ঢাকা শিবির থেকে কাজ করি। আমি সিলেটের ভাইব্রেন্ট মিডিয়া কমিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ছিল একটি প্রশ্ন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, তাহলে আপনারা সর্বদলীয় সরকার গঠন করবেন? আমাদের তো একটা ঘোষণা আছে, সর্বদলীয় নয়, আমাদের একটা ঘোষণা আছে যে আমরা যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, যুবপথ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো। এটা আমাদের ঘোষণা আছে, ডিক্লেয়ার, কিন্তু এটা সর্বদলীয় নয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখন আবার ফ্লাইট ধরতে হবে।